বিশ্ব বন্ধুত্ব দিবস এবং প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রশাসিকা রাজযোগিনী দাদি প্রকাশমাণীজির 18তম পুণ্যতিথি উপলক্ষে ত্রিপুরা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিশেষ সামাজিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই উপলক্ষে 3 দিনব্যাপী রাজ্যের 5টি স্থানে রক্তদানের শিবিরের আয়োজন করা হয়। এই মহতী কর্মসূচির মূল লক্ষ্য হল সমাজের স্বাস্থ্যসেবার প্রয়োজনে অবদান রাখা এবং অমূল্য জীবন রক্ষা করা। উল্লেখযোগ্যভাবে এই উদ্যোগটি কেবল ত্রিপুরাতে সীমাবদ্ধ নয়, বরং ভারত ও নেপাল জুড়ে ব্রহ্মকুমারী সংগঠনে একটি বৃহত্তর জাতীয় অভিযানের অংশ। এই অভিযানের মাধ্যমে 1 লক্ষ ইউনিটের বেশি রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ত্রিপুরা রাজধানী আগরতলা আড়ালিয়া স্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার এবং বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। আয়োজকদের বক্তব্যে বলা হয়, মানবতার সেবায় এগিয়ে আসায় ব্রহ্মকুমারীর মূল লক্ষ্য। রক্তদান শুধু একজনের মানুষের জীবন রক্ষায় নয়, সমাজের প্রতি এক মহৎ দায়িত্ব পালন। ইনস্টিটিউশন চলার কাজ করছে। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন আমাদের ভারতবর্ষের বিজ্ঞানীরা টেকনোলজির মাধ্যমে চন্দ্রয়ান 3 সফল লঞ্চ করে চাঁদের পৌঁছে আমরা সফলভাবে সেটাকে সম্পূর্ণ করতে পেরেছি। আমরা এই যুগে বসবাস করছি যখন আমাদের দেশের এমিনেন্ট মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা অত্যন্ত সফলভাবে মহাকাশ যাত্রা সফল করে ফিরে এসেছে। তার মানে আমাদের ডিজিটালি আমরা অনেক বেশি ডেভেলপ, পুরো বিশ্ব এখন অনেক ডেভেলপ, কিন্তু বিশ্বের কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেনি, কিংবা এমন কোনো মেশিনের আবিষ্কার হয়নি যে মেশিনের মাধ্যমে রক্তের উৎপাদন করা যেতে পারে। তাই এটা একমাত্র রাস্তা এক ব্যক্তির দেহ থেকে অন্য ব্যক্তির দেহে ট্রান্সফারই একমাত্র রাস্তা। আমরা যখন রক্তদানের কথা বলি, এক বিজ্ঞানীকে স্মরণ না করলেই নয়, তাকে শ্রদ্ধা না জানালেই নয়। বিশ্ব বন্ধুত্ব দিবস আবহে এই কর্মসূচি আরও একবার প্রমাণ করল, বন্ধুত্ব মানে শুধু সম্পর্ক নয়, বরং সমাজের জন্য কিছু করার আন্তরিক প্রতিশ্রুতি। আর দাদি প্রকাশমাণীজি জীবন দর্শন ও ত্যাগের পথ দেখানো চিন্তাধারায় এই উদ্যোগকে অনুপ্রাণিত করে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।